হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমার যে টপিকটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ। তো এর আগের লেকচারে আমরা ডিসকাস করেছি হোয়াট ইজ ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, হুকস ল কি, ঠিক আছে। তো স্ট্রেস স্ট্রেন এই টার্মগুলো জেনেছিলাম। তো এই লেকচারটা যারা দেখোনি কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, আগে ওই লেকচারটা দেখে নাও, তারপরে এটা দেখতে শুরু করো, তাহলে দেখবে তোমার বুঝতে কিন্তু একটু সুবিধা হবে, ঠিক আছে। আর যদি না দেখো তাহলে কিন্তু একটু চাপ হয় বুঝতে। তাহলে আগে লেকচার ওয়ানটা দেখে নাও, তোমার লেকচার টুটা শুরু করো। তো লেকচার টু হচ্ছে তোমার স্ট্রেস ভার্সেস স্ট্রেন। ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আমি দিলাম স্ট্রেস আর এক্স অ্যাক্সিস বরাবর দিলাম আমি স্ট্রেন। এবার আসছে হোয়াট ইজ স্ট্রেস অ্যান্ড হোয়াট ইজ স্ট্রেন। লেকচার ওয়ানে আমি বলেছিলাম যে স্ট্রেসটা কি, স্ট্রেনটা কি। আমি আজকে একটু রিপিট করে দিচ্ছি। স্ট্রেস মানে হচ্ছে ধরো একটা বডি, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, করে কি করলাম, এই শেপটাকে চেঞ্জ করে দিলাম, মানে ডিফরমেশন হলো, এই শেপ অ্যান্ড সাইজ দুটোই চেঞ্জ হলো। আফটার রিমুভ মাই ফোর্স, তারপরে কি হলো, তারপরে এ ব্যাক টু হিজ অরিজিনাল শেপ, তাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। তো রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে স্ট্রেস। তাহলে কি হলো দেখো, একবার ফোর্স অ্যাপ্লাই করলাম, করে বডিটার শেপটাকে চেঞ্জ করে দিলাম, যাকে বলে ডিফরমেশন। আফটার রিমুভ ফোর্স, আমি আমার ফোর্সটাকে তুলে নিলাম বা লোড দিলাম, লোডটাকে রিমুভ করে দিলাম, তখন কি হলো, ডিউ টু রেস্টোরিং ফোর্স এ আবার কি হলো, এ অরিজিনাল শেপে ব্যাক করে গেল। ওই রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে স্ট্রেস, ঠিক আছে। আর যে অ্যাপ্লাই ফোর্সটা দিলাম এর একটা শেপের চেঞ্জ হলো, তাকে বলছি আমরা স্ট্রেন। চেঞ্জ বাই কি হতে পারে, ভলিউম হতে পারে, লেন্থ হতে পারে, ঠিক আছে, শেপ হতে পারে। তো আগে লেকচারে ডিসকাস করেছি ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, কোনটাকে রিজিডিটি মডুলাস বলে, ও ডিসকাস করে নিয়েছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ধরো একটা অরিজিন পয়েন্ট ও গ্রাফে, ও থেকে দিলাম আমি এ পয়েন্ট অব্দি একটা চেঞ্জ এলো। দেখো ও টু এ, এটা দেখতে যে লিনিয়ার চেঞ্জ হচ্ছে, ও টু এ লিনিয়ার চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে স্ট্রেস বাড়লে স্ট্রেনও বাড়ছে। তো হুকস ল কি বলেছিল, স্ট্রেস ইজ ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন। মানে স্ট্রেস যদি বাড়ে স্ট্রেন বাড়বে, স্ট্রেস যদি কমে স্ট্রেন কমবে। তাহলে 0 টু এ এইটুকুনি পজিশন আমার হুকস লকে ওবে করছে, রাইট। আচ্ছা, তারপরে কি দেখতে পাচ্ছি দেখো, এখান থেকে এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে এ টু বি, বাট এ টু বি এই পজিশনটা দেখতে পাচ্ছি এখানে আমি, যে স্ট্রেস আর স্ট্রেন এরা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল নয়। তাহলে এ টু বি চেঞ্জে কি দেখতে পাচ্ছি, এখান থেকে ধরো ওই ফোর্সটা যখন আমি রিমুভ করে নিলাম, বা লোডটা আমি যখন এই স্টিম থেকে বা সিস্টেম থেকে আমি এখান থেকে লোডটাকে আমি সরিয়ে দিলাম, তখন এর মধ্যে কি একটা হালকা স্ট্রেস থেকে যাচ্ছে, যার ফলে স্ট্রেনটা প্রডিউস হয়ে যাচ্ছে। তাই সেইটাকে বলছি, যখন আমি রিমুভ করে নিলাম, লোডটা রিমুভ করলাম, তখনও একটা হালকা স্ট্রেস থাকছে, খুব মিনিমাম বা খুব অল্প অ্যামাউন্টে একটা স্ট্রেস জেনারেট হচ্ছে, তার জন্য কিন্তু স্ট্রেনটাও আমি পাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এখানে লোডটা রিমুভ করার পরে একটা স্ট্রেস আমি দেখতে পাচ্ছি। এবার ধরো পয়েন্ট বিতে যেখানে পৌঁছলাম, এই বি পয়েন্টটাকে বলা হচ্ছে ইল্ড পয়েন্ট, এটাকে বলা হয় ইল্ড পয়েন্ট। ওকে, মানে ইল্ড পয়েন্টে তাহলে কি হচ্ছে আমার এখানে, সো ইল্ড পয়েন্ট বা অলসো ইলাস্টিক লিমিট, একে বলা হয় ইলাস্টিক লিমিট। ইল্ড পয়েন্ট বা ইলাস্টিক লিমিটে কি হচ্ছে দেখো, এখানে পর আর বেশি ফোর্স দিলে এ হয়তো শেপটা হয়তো ব্যাক করে আসবে না, মানে এইটুকুনি হলো কি, ফোর্স দিলাম এখানেও রিমুভ করে নিলাম, একটু চেঞ্জ হওয়ার পর স্ট্রেনও চেঞ্জ হলো, বা ব্যাক টু ইজ অরিজিনাল স্টেজ, অরিজিনাল শেপ, অরিজিনাল শেপে কিন্তু ব্যাক করে এলো। তো বিটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিট, মানে এরপরে আমি একটা ফোর্স বা অ্যাপ্লাই যদি করি তাহলে এই অরিজিনাল শেপে ব্যাক করে আসবে না, মানে এই শেপটাই থেকে যাবে, যে শেপটা গেইন করবে সেই শেপটাকে ও প্রেজেন্ট বা হোল্ড করবে। তো এই পয়েন্টটাকে বলছি আমি ইলাস্টিক লিমিট। এখানে যে স্ট্রেসটা পাচ্ছি সেটাকে আমি দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম আমি সিগমা ওয়াই, ঠিক আছে। তো এরপর হলো কি, আমি আবার একটুখানি স্লাইটলি স্ট্রেস প্রডিউস করলাম, স্টিল স্ট্রেন্স। সো
আমার লোডটাকে একটু বাড়ালাম বা তাতে কি হলো স্ট্রেস একটু প্রডিউস করলো, একটু বাড়লো, তখন কি হলো, তখন আমার অল্প একটু স্ট্রেসের জন্য অনেকটা স্ট্রেন জেনারেট করলো। তো সেই পয়েন্টটাকে বলছি আমি ডি পয়েন্ট। তো বি থেকে ডি পয়েন্টে আমি গেলাম, তা আমি একটু স্ট্রেস দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলাম বা লোড বাড়ালাম, তাতে কি হলো এর মধ্যে একটা সিস্টেমের মধ্যে বা বডিতে একটা স্ট্রেন জেনারেট হলো। ঠিক আছে, স্ট্রেনটা অনেক বেশি জেনারেট হলো, স্ট্রেসটা একটু কম। ঠিক আছে, বাট র্যাপিডলি ইনক্রিজ করলো স্ট্রেনটা। মনে রাখতে তোমার এই বি টু ডি, তাহলে কি হচ্ছে স্ট্রেনটা র্যাপিডলি ইনক্রিজ করছে, বাট স্ট্রেসটা স্লাইডলি ইনক্রিজ করেছি আমি, জাস্ট স্লাইডলি ইনক্রিজ করাতে এটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজ করেছে। এবার ধরো আমি এই সি কোনো একটা পয়েন্টে, ধরো এটা সি একটা কোনো পয়েন্ট, এই পয়েন্টে কি করলাম আমি এইখানে এইটুকু যদি লোডটাকে আমি রিমুভ করে দিলাম, ধরো বি টু ডি এর মধ্যে সি কোনো একটা পয়েন্টে আমি লোডটাকে রিমুভ করে দিলাম বা অ্যাপ্লাইড যে ফোর্সটা আছে সেটাকে আমি স্টপ করে দিলাম। দেখলাম এ কিন্তু আর যে অরিজিনাল শেপটায় ব্যাক করে এলো না, তখন তাহলে আমরা কী বলবো, তখন আমার প্লাস্টিক, তখন এই বডির চেঞ্জটা হচ্ছে প্লাস্টিক, মানে হচ্ছে ধরো প্লাস্টিসিটি, যেটা একটা শেপ দিয়ে দিলাম সেই শেপটা কিন্তু আবার ব্যাক করে অরিজিনাল শেপে এলো না। ঠিক আছে, তখন তোমরা কি দেখতে পাচ্ছি, এইটাকে বলছি আমরা বি টু ডি সি পয়েন্ট যেটা পাচ্ছি সেটাকে বলছি পার্মানেন্ট সেট। একটা পার্মানেন্ট সেট আমি দেখতে পাচ্ছি, তার মানে কি হলো, তো স্ট্রেস জিরো হয়ে গেল, মানে এই সি পয়েন্টে আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না, তার মানে কি হলো আমি লোডটা রিমুভ করে নিলাম, মানে স্ট্রেস জিরো হয়ে গেল, বাট এ কিন্তু আর অরিজিনাল শেপে ব্যাক করে এলো না। এটা পার্মানেন্ট সেট, এটাকে দিলাম আমি পার্মানেন্ট সেট, মানে এ আর ব্যাক করে এলো না, মানে যেই শেপটা পেলো সেই শেপটায় থেকে গেল। তাহলে এটাকে বলতে পারি আমরা প্লাস্টিক ডিফর্মেশন, এটাকে তাহলে বলতে পারি আমরা প্লাস্টিক ডিফর্মেশন। আর ডি পয়েন্টটাকে আমি বলছি আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, আর ডি পয়েন্টটাকে আমি কি বলছি আলটিমেট টেনসাইল স্ট্রেস। মানে কি হলো, ডি পয়েন্টের চেয়ে বেশি আমি টেনসাইল স্ট্রেস লেন্থটাকে চেঞ্জ করতে পারবো না, মানে বি একটা পয়েন্টে গিয়েও ফিক্সড হয়ে গেল, ওই ডি পয়েন্টে গিয়ে সরি ডি পয়েন্টে গিয়েও ফিক্সড হয়ে গেল। ডি পয়েন্ট হচ্ছে আলটিমেট টেনসাইল স্ট্রেস, এরপরে আর কোনো স্ট্রেস এতে অ্যাপ্লাই করা মানে ফোর্স অ্যাপ্লাই করে স্ট্রেস আর প্রডিউস করতে পারছি না আমি। ঠিক আছে, তাকে বলছি আমরা আলটিমেট টেনসাইল স্ট্রেস। আর এর জন্য যেখানে পাবো আমি সিগমা, এটাকে দাও যে বইয়ের নামটাই দিয়ে দিই, এটাকে দিলাম আমি সিগমা এ। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম স্ট্রেংথ। ঠিক আছে, ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হচ্ছে সিগমা এ, আর সিগমা ওয়াইটা কি ছিল আমার, যে পয়েন্টে গিয়ে আর ওর মধ্যে একটা বডিটা যদি লোড ছেড়েও যদি দিই এরা ব্যাক করে আসবে, মানে ম্যাক্সিমাম ইলাস্টিক লিমিট, এর চেয়ে বেশি আর ইলাস্টিসিটি থাকবে না। ঠিক আছে, মানে ওইটা প্রেজেন্ট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আফটার বি পয়েন্ট বি টু ডি জেড হচ্ছে, মানে কি অ্যাডিশনাল স্ট্রেন ইজ প্রডিউস ইভেন দ্য রিডিউস দ্য অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্সটা রিমুভ করি, অ্যাপ্লাইড ফোর্সটা রিমুভ করার পর তাও দেখছি তারপরেও আমার একটা স্ট্রেন থেকে যাচ্ছে, সেটাকে দিলাম কত অব্দি এলো ই পয়েন্ট অব্দি, সেটা এলো ই পয়েন্ট অব্দি। লোডটা রিমুভ করার পরেও একটা স্ট্রেন চেঞ্জ হলো এইটুখানি ডি টু ই এর। ঠিক আছে, তো এরপরে সেটাকে দিচ্ছি আমরা ই পয়েন্ট হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট। এরপরে কি হলো, এটাকে বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট। এই পয়েন্টে গিয়ে বডিটার মধ্যে একটা ক্র্যাক ধরা শুরু করলো, বডিটা ফাটল বা ক্র্যাক ধরলো, তো ই পয়েন্টটাকে আমি বলছি ফ্র্যাকচার পয়েন্ট। ঠিক আছে, তা এর দেখতে পাচ্ছি এরপরে কি বডিটা আস্তে আস্তে করে শেপ চেঞ্জ হয়ে ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ডাস্ট পার্টিকেলে পরিণত হবে, মানে ক্র্যাক ধরে যাচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, মনে রাখবে, একটা কেস ওয়ান, দুটো কেস। একটা কেস ওয়ান হচ্ছে ইফ ডি অ্যান্ড ই আর ক্লোজ এনাফ, ডি অ্যান্ড ই আর ক্লোজ
যদি এরা কাছাকাছি থাকে, যদি এরা কাছাকাছি থাকে তাহলে বডিটা কি হবে, বডি হবে ব্রিটেল, বডি হবে ব্রিটেল। আর ব্রিটেল মানে ধরো তোমার এক্সাম্পল দিচ্ছি গ্লাস, স্লেট, এইগুলো হচ্ছে কি, এগুলো ব্রিটেল বডি, মানে অল্প একটু ফোর্স অ্যাপ্লাই করলে, বা একটু অল্প বলবো না, একটা ফোর্স অ্যাপ্লাই করলে তার মধ্যে কোনো রকম চেঞ্জ হয় না, একদম ভেঙেই যায়, এটাকে বলেছি আমরা ব্রিটেল বা গ্লাস এক্সাম্পল। আর প্লেট, এই স্লেট, গ্লাস অ্যান্ড স্লেট হচ্ছে আমার ব্রিটেল বডি। তার মানে হচ্ছে কি একটু ফোর্স অ্যাপ্লাই করলে এগুলো ডাস্ট পার্টিকেল পরিণত হবে। কেস 2 তাহলে কি পাচ্ছি, কেস টু হচ্ছে ডি অ্যান্ড ই আর ফার এনাফ, অনেক দূরে আছে, ডি অ্যান্ড ই অনেক দূরে আছে। ডি আর ই যদি দূরে থাকে তাহলে কি হচ্ছে, ম্যাক্সিমাম স্ট্রেংথ বা আলটিমেট টেনসাইল স্ট্রেস অ্যান্ড ফ্র্যাকচার পয়েন্ট আর অনেক ডিস্টেন্স আছে, মানে আমি ফোর্স যদি এনাফ করি, টেনসাইল শেপ চেঞ্জ করি, শেপ যদি চেঞ্জও করি তাহলে এর মধ্যে ক্র্যাক ধরবে না, তাকে বলা হয় ডাকটাইল, তাকে বলা হয় ডাকটাইল। ডাকটাইল তাহলে কি বলছে, ডাকটাইল মানে এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো অ্যালুমিনিয়াম, কপার, এদের বলা হয় ডাকটাইল মেটাল। মানে কি একটু বেন্ড করলে, যেমন চকটা যদি ফোর্স অ্যাপ্লাই করে ভেঙে যাবে, বাট কপার ওয়্যার একে আমি, বা আয়রন ওয়্যারটাকে আমি ইজিলি বেন্ড করতে পারি, ইজিলি বেন্ড করতে পারি, তার মধ্যে ক্র্যাক অত সহজে ধরবে না, যেটা যত সহজে ক্র্যাকটা চকের মধ্যে ধরে যাবে, তাড়াতাড়ি ক্র্যাক চকে ধরবে। বাট অ্যালুমিনিয়াম, কপার, আয়রন এর মধ্যে বা স্টিল এর মধ্যে কিন্তু অত তাড়াতাড়ি তুমি ক্র্যাক ধরাতে পারবে না। কেন, ডি অ্যান্ড ই এদের মধ্যে গ্যাপটা অনেকটা বেশি, তাকে বলা হয় ডাকটাইল। ওকে, সো আমরা তাই ঘরে ওয়্যারিং, ইলেকট্রিক্যাল ওয়্যারিং করার জন্য আমরা অ্যালুমিনিয়াম বা কপার, অ্যাকচুয়ালি মেইনলি আমরা কপার ইউজ করি, কপার ইজ গুড ডাকটাইল ওভার অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে বোঝা গেল তাহলে কীভাবে চেঞ্জটা হলো, স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ, মানে এইটুকুনি পোর্শন হুকস লকে ওবে করছে, এ টু বি হচ্ছে প্রপোর্শনাল থাকছে না, ঠিক আছে। আচ্ছা, এবার বি পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম ইলাস্টিক লিমিট, বি পয়েন্ট মানে এখানে লোডটা রিমুভ করলে হালকা একটু, বা এখানে যে লোডটা চেঞ্জও হয় পুরোপুরি ব্যাক করে রিমুভ করেও যদি দিই আমি, এ কিন্তু আবার প্রিভিয়াস স্টেটে ব্যাক করে আসবে, ঠিক আছে। যদি লোডটা রিমুভও করি তাহলে এ টু বি পয়েন্টটা আবার কিন্তু অরিজিনাল শেপে ব্যাক করে আসবে। বি পয়েন্টে বা একটা সি পয়েন্ট নিলাম, যেখানে দেখলাম যে ও আর ব্যাক করে এলো না, লোডটা রিমুভ করে দিলাম সি পয়েন্টে গিয়ে, তার ফলেও কিন্তু স্ট্রেসটা ওই জায়গায় থেকে গেল, ও আর পার্মানেন্ট সেট বা ব্যাক করে এলো না, যে শেপটা গেইন করলো ওই শেপেই থেকে গেল। আর ডি হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস বা আলটিমেট টেনসাইল স্ট্রেস, আর সিগমা এ হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, ওই পয়েন্টের পরে এর বেশি আর কেউ চেঞ্জ করতে পারবো না, এর ফলে লোডটা যদি রিমুভও করে দিই, হালকা একটু চেঞ্জ হওয়ার পর স্ট্রেন জেনারেট করবে, করার পর ই পয়েন্ট হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট, যেখানে বডিটার মধ্যে ক্র্যাক ধরা শুরু করবে। ইফ ডি অ্যান্ড ই আর ক্লোজ, then the body will call the brittle, and D and E are far enough, there the body will call ductile. ওকে, তাহলে বোঝা গেল, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর লেকচার 1টা কিন্তু অবশ্যই দেখে নেবে, লেকচার 1টা দেখে নেবে, কেন ওখানে ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস ডিসকাস করেছি, তারপর এটা দেখবে, তাহলে দেখে বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। তো ভিডিওটাকে যত পড়া বন্ধুদের সাথে শেয়ার করো, কোথাও অসুবিধা হলে কোনো, আর কেমন লাগলো জানিও, বা কোন টপিকটা ডিসকাস করলে ভালো হয় সেটাও কমেন্টে বলো, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করো, বেল আইকনটা ক্লিক করো, বন্ধুদের সাথে যত পড়া শেয়ার করো, ভিডিওটাকে একটা লাইকও করে দিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।